আল্লাহ গো, বাপরে বাপ। কি আবুল মিয়া নিও? হ্যাঁ, ভালো আছেন রে ভাই? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কি ভালো আছো নি? এই তো আল্লাহ রাখছে কোন রকম। খানা দানা খাইছেন নাকি? আর আনছে যে খানা খাইছি ভাই, আজ খানাও ফাঁকাইছে সেরকম। ঘটনা হয়েছে ওই যে আছে না, গরু গোস্ত আর ওই মাছ ভাজি করছে, আর ওই মশারি ডালের হালকা গাঢ় করে একটু মানে ফাঁকাইছে আর কি। খুব সেরকম টেস্ট হয়েছে ভাই। তো সেই লেভেলে রয়েছে। ঘটনা হয়েছে বাড়াই দিলে তো এমনি খানা সেই বেলে দিয়ে যায়। ঘটনা হয়েছে, আরে তাহলে চিন্তা করি নাম না, তেল ছাড়া রাঁধছে মেয়া, তেল ছাড়া তরকারি রাঁধছে, আরো সেরকম হয়েছে খাওয়া। কি তেল ছাড়া তরকারি রাঁধছে মানে? ঘটনা হয়েছে ওই দেশের মাঝে ওই তেল টোকায় তেল পাই না, দোয়ানো জানলে কয় তেল নাই, বুঝেননি? এই কারণে ওই ফানে দিয়ে রাঁধছি, আরো সেরকম টেস্ট হয়েছে, বুঝেননি? বাউরে, তাহলে এটা তেলের বদলে পানি দিয়ে রাঁধছে? হ্যাঁ, ফানে দিয়ে রাঁধছি। যাক, বাবা বলছে তো এটা ঠিক আছে। তো কে কইছে তেল তো পর্যাপ্ত পরিমাণ আছে? আসলে আমরা মানুষ খারাপ, আমরা বাংলাদেশিরা খারাপ। ঠিক আছে, পর্যাপ্ত তেল আছে থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যায় আমনের প্রতি মাসে 1 লিটার লাগতো বা 2 লিটার বা 5 লিটার লাগতো, ঠিক আছে না? কিন্তু কি আরে ওই ইরে যুদ্ধ লাগে গেছে, মাগো যুদ্ধের কারণে জানে কি হয় না, একটু সংকটে আছে না রে, মানে হাইতান না কই কই ওই যে না আমরা 5 লিটার লাগতো, 20 লিটার আইন বেলা যান হামামি করে, এলে দোকানদারেরা তেল দেয় না বা সিন্ডিকেট করে হেতারা মনে করে, ব্যবসায়ীরা মনে করে যে কদিন হলে এটার দাম বাড়বো, ঠিক আছে না? এই এলে হেতারা এগুলা মজুত করে রাই যায়, তবে এটা ঠিক না। তবে ভাই তো যাই গো, হ্যাঁ ওই তেল ছাড়া রাঁধছে, হ্যাঁ খারাপ না ভাই, বুঝলি? কারণ তেল দোয়ানো জানলে তেল হয় না, তাহলে ঠিক আছে, টেস্ট করে টেস্ট করে চাই মেলে এইটাই ভালো হইব, বুঝলি? তাহলে রাঁধি চান, ঠিক আছে, আইও কইম কাজ টেস্ট করে চাই মেলে। কথা হবে।